একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে সকল গুনাহের যে মূল, এই মূলগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি আমরা অহংকার, তাকাব্বুরি এবং হিংসা ও লোভ লালসা ছাড়তে না পারি, তাহলে আমরা এই তিনটা গুনাহকে পুঁজি করে আরো হাজারো লাখো গুনাহে আমরা লিপ্ত হয়ে যাব। এজন্য ইসলামের মূল সৌন্দর্য তো এখানেই। আপনি ইসলামের মূলের দিকে ফিরে আসেন, মূল কথার দিকে ফিরে আসেন, তাহলে ইসলাম ধর্ম এটা পরিপালন করা, ইসলাম ধর্মকে মানা এটা সহজ হয়ে যাবে। তো চলুন আমরা সব অপরাধ আর পাপের মূল হচ্ছে তিনটি। আজকে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম শুধুমাত্র একটা বিষয়, আল কিবির, অহংকার। আর আজকের জুমাতে আমরা আলোচনা করব লোভ লালসা, এই একটা বিষয়ে। লোভ লালসা কাকে বলে? কোরআন এবং সুন্নাহতে লোভ লালসা সম্পর্কে, এই লালসাময় জীবন সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন লোভ সম্পর্কে, আমরা কোরআন হাদিসের আলোকে জানব। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জীবনটা আসলে কতটুকু? দুনিয়াতে আমরা কতদিন আছি? সর্বোচ্চ আমরা 60, 70 অথবা 100 বছর পর্যন্ত চিন্তা করতে পারি একজন মানুষ বাঁচে। 150 বছরের উপরে এই যুগের মানুষ বাঁচবে এটা কল্পনাতীত, তাই না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70-এর মাঝামাঝি। অধিকাংশ মানুষ, 80% মানুষ 60 এবং 70-এর মাঝেই বিদায় নিচ্ছে। কদাচিৎ বিরল কিছু মানুষ 90, 100, 110 বা সর্বোচ্চ 120 বছর হায়াত পাচ্ছে। হাসরের ময়দানে আমরা সবাই যখন দাঁড়িয়ে যাব, সবাই যখন এক কাতারে দাঁড়িয়ে যাবে, তামাম দুনিয়ার সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করবেন, একটা প্রশ্ন ছুড়ে দিবেন আল্লাহ তাআলা। অনেকগুলো প্রশ্ন হবে, অনেকগুলো প্রশ্নের একটা প্রশ্ন হলো, আল্লাহ পাক প্রশ্ন করবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। ও হে আদম সন্তানেরা, তোমরা দুনিয়ার জীবনে বছরের গণনা হিসেবে কতদিন ছিলে? তোমরা দুনিয়াতে কতদিন হায়াত পেয়েছিলে বলো আমাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মুমিনুনের 112, 113 নম্বর আয়াতের মধ্যে বলেন, قال كم لبثتم في الأرض عدد سنين। মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, ও আদম সন্তানেরা, তোমরা দুনিয়া থেকে কতদিন ছিলে, কতদিন অবস্থান করেছিলে? আমরা সেদিন কি বলবো? যে 50 বছর হায়াত পেয়েছে সে বলবে 50। যে 60, 70 বছর হায়াত পেয়েছে সে কি বলবে, আমি 70 বছর 60 বছর দুনিয়াতে ছিলাম। যে 100 বছর হায়াত পেয়েছে সে কি বলবে, আমি 100 বছর হায়াত পেয়েছিলাম? না, আমরা সবাই সেদিন কি বলবো? আল্লাহ তাআলা বলেন, قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين। রব্বুল আলামিন যখন আমাদেরকে প্রশ্ন করবেন, এ আদম সন্তানেরা, তোমরা দুনিয়াতে কতদিন হায়াত পেয়েছিলে, সেদিন আমরা সবাই সমস্বরে এক বাক্যে বলবো, রব্বুল আলামিন দুনিয়ার জীবনে
আমরা সবাই একদিন ছিলাম, অথবা একদিনের কিছু অংশ দুনিয়াতে ছিলাম। কয়দিন ছিলাম? একদিন, আও বা'দ ইয়াউম, দিনের কিছু অংশ দুনিয়াতে আমরা ছিলাম। অথচ আপনি হায়াত পেয়েছেন 50, আপনি হায়াত পেয়েছেন 60 বছর, 70 বছর বা 100 বছর আপনি হায়াত পেয়েছেন। কিন্তু আল্লাহ পাকের প্রশ্নের উত্তরে আপনি সেদিন 100 বছর, 60 বছর, 70 বছরের নাম উল্লেখ করবেন না। আপনি বলবেন, ইয়াউমান, আল্লাহ আমি দুনিয়ার জীবনে মাত্র একদিন হায়াত পেয়েছিলাম, দুনিয়াতে একদিনের কিছু অংশ আমি দুনিয়াতে ছিলাম। আল্লাহ তাআলা সে কথাই কোরআনে বলেছেন। আপনি চিন্তা করেছেন, আপনার মাথায় চিন্তা এসেছে যে হায় রে, আমার জীবনটা এত ছোট, এত সংকীর্ণময় জীবন আমার, আর আমি সে কথাটাই আল্লাহ পাকের কাছে উপস্থাপন করব যে আল্লাহ আমি একদিন ছিলাম দুনিয়াতে, অথবা দিনের কিছু অংশ দুনিয়াতে হয়তোবা ছিলাম। এই কথা আপনি মুখ থেকে বলতে বাধ্য হবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, সূরা মুমিনুন 112, 113 নম্বর আয়াতে এসেছে। যখন আমরা এই কথাটা আল্লাহ পাকের কাছে বলবো যে আল্লাহ দুনিয়াতে আমরা একদিন অথবা দিনের কিছু অংশে আমরা ছিলাম, তখন আল্লাহ তাআলা কি বলবেন? ক্বালা ইন লাবিসতুম ইল্লা ক্বালিলা। যখন আমরা দুনিয়ার বুকে একদিন ছিলাম অথবা একদিনের কিছু অংশ ছিলাম, এই কথা আল্লাহ পাকের কাছে উপস্থাপন করব। মহান রব্বুল আলামিন তখন আমাদের সম্বোধন করে বলবেন, না না, তোমরা দুনিয়াতে একদিনও না, একদিনের কিছু সময়ও না, বরং তোমরা দুনিয়াতে অতি সামান্য সময় অপেক্ষা করেছিলে। কলিলা, কলিলা শব্দের অর্থ হলো অতি নগণ্য, অতি তুচ্ছ, একেবারে খুবই অল্প সময়, খুবই অল্প সময় তোমরা দুনিয়াতে ছিলে। তাহলে আল্লাহ পাকের ভাষায় দুনিয়াতে আমাদের অবস্থানের সময়টুকু হলো কলিলা। কলিল মানে অতি অল্প, অতি নগণ্য, অতি তুচ্ছ, এক মুহূর্ত সময় আমরা দুনিয়াতে ছিলাম। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আখিরাতের তুলনায়, আখিরাতের জিন্দেগির তুলনায় দুনিয়ার জীবনটা আমাদের খুবই অল্প সময়ের জীবন। এ কথাই কোরআন আমাদেরকে বলে। আমার প্রিয় ভাইয়েরা, এই অতি অল্প সময়ে জীবন পেয়ে আমাদের অহংকার, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, তাকাব্বুরি, এগুলো অন্তর থেকে আমরা মুছতে পারি না। আমাদের অন্তর থেকে এগুলো বের হয় না। অথচ খুবই অল্প সময় দুনিয়াতে আমরা এসেছি আখিরাতের জিন্দেগির তুলনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জিন্দেগি আর দুনিয়ার জিন্দেগির একটা মিসাল দিয়েছেন, উদাহরণ তুলে ধরেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এদিকে আসো। সব সাহাবায়ে কেরাম যখন একত্রিত হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে দুনিয়ার জীবনের একটা দৃষ্টান্ত নবীজি তুলে ধরলেন। সাহাবায়ে কেরামের কাছে নবী যখন বিভিন্ন দৃষ্টান্তের কথা, উপমা, উদাহরণ তুলে ধরতেন, এগুলো সাহাবায়ে কেরাম শুনে তারা উজ্জীবিত হয়ে যেতেন। তারা এই কথাগুলো দিয়ে, নবীজির কথাগুলো দিয়ে, নবীজির বিখ্যাত কালজয়ী কথাগুলো দিয়ে সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসতেন। তারা অবাক হয়ে যেতেন, তারা ভাবতেন এই কথাগুলোকে নিয়ে, হায় রে, দুনিয়াতে এত অল্প সময়ের জন্য আমরা এসেছি, হায় রে, দুনিয়ার জীবনটা আমার এত সংকীর্ণ, হায় আমি দুনিয়াতে মাত্র এতদিন বাঁচবো, এতদিনের জন্য দুনিয়াতে এসেছি আমি। সাহাবায়ে কেরাম নবীজির সেই কথাগুলো দিয়ে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতেন।
এবং তারা আখিরাতকেই মূল লক্ষ্য উদ্দেশ্য এবং স্থির করতেন যে আখিরাতটাই হলো আমার আসল, আখিরাতটাই হলো স্থায়ী, দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে থাকবো না আমরা। সুনান তিরমিজি 2323 নম্বর হাদিসের মধ্যে এসেছে, قال النبي صلى الله عليه وسلم ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بماذا يرجع। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই এদিকে সামনের দিকে এগিয়ে আসো। সাহাবায়ে কেরাম যখন একত্রিত হয়ে গেলেন, নবীজি তাদেরকে লক্ষ্য করে বললেন, দুনিয়ার দৃষ্টান্ত হলো আখিরাতের তুলনায় কেমন? তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আছো, তোমাদের মধ্যে কেউ তার আঙ্গুল সমুদ্রের পানির মধ্যে চুবিয়ে দিল। কিছুক্ষণ পরে সমুদ্রের মধ্যে থেকে, পানির থেকে তার আঙ্গুল উঠালো। ওই আঙ্গুলের সঙ্গে কি পরিমাণ পানি উঠে আসবে? সমুদ্রের মধ্যে আঙ্গুল দিয়ে সেই আঙ্গুল উঠালে আঙ্গুলের মাথার ডগায় কতটুকু পানি উঠে আসবে? সমুদ্রের পানি কতখানি কমে যাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত অল্প পানি সেখান থেকে উঠবে যে দেখাই যাবে না, পরিমাপ করা যাবে না। নবী তখন বললেন, আখিরাত হলো ওই সমুদ্রের মতো। আখিরাতের জিন্দেগিটা কি? ওই মহাসমুদ্রের মতো আখিরাতের জিন্দেগি। আর সেখান থেকে একটা আঙ্গুল চুবিয়ে যতটুকু পরিমাণ আঙ্গুলের ডগায়, আঙ্গুলের মাথায় পানি জমে, এতটুকু অংশ দুনিয়ার জিন্দেগি। তুলনা করতে পেরেছেন? ভাবা যায় কত গভীর কথা। তাহলে আখিরাত হলো সমুদ্র, আর দুনিয়াটা হচ্ছে আপনার আঙ্গুলের ডগায় যে পরিমাণ পানি জমে আছে, এতটুকু পরিমাণ পানি দেখা যায়। সমুদ্র তো দূরের কথা, আপনি একটা গ্লাসের মধ্যে আপনার আঙ্গুল চুবিয়ে দেন, আঙ্গুল চুবিয়ে আপনার সেই আঙ্গুলটাকে তুলে দেখেন আপনার আঙ্গুলের সাথে কতটুকু পানি লেগে আছে। অনুবীক্ষণ যন্ত্র লাগবে এটাকে দেখার জন্য। এতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার দুনিয়ার জিন্দেগি। আমার প্রিয় ভাইয়েরা, আখিরাত হলো স্থায়ী, অনাদি অনন্তকালের জীবন, আর দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। সব ভেঙে খান হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। যে দুনিয়া ক্ষণস্থায়ী, সব ভেঙে একাকার হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস লীলায় পরিণত হবে। আপনি সেই দুনিয়ার পেছনে এমনভাবে ছুটছেন, দুনিয়াটাই কেমন যেন আপনার কাছে আসল। এই অল্প সময়ের জীবনে লোভ, লালসা, মোহ আমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে। একটা হলো আখিরাতের জীবন, আর একটা হচ্ছে দুনিয়ার জীবন। একটা হলো আখিরাতের প্রাপ্তি, আর একটা হচ্ছে দুনিয়ার প্রাপ্তি। একটা হলো আখিরাতের চাহিদা, আর একটা হলো দুনিয়ার চাহিদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কথাগুলো বললে তারা উজ্জীবিত হয়ে যেতেন, নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসতেন, এবং তারা আখিরাতকেই আসল লক্ষ্য স্থির করতেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে এ দুনিয়ার মূল্য কতটুকু? সুনান তিরমিজি 2320 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্যটা একটা মশার পাখা সমপরিমাণও হতো, তাহলে আল্লাহ তাআলা কোন কাফেরকে দুনিয়াতে এক গ্লাস পানিও পান করাতেন না, এক ঢোক পরিমাণ পানিও পান করাতেন না। আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য, দুনিয়ার তাৎপর্য, দুনিয়ার গুরুত্ব অতি নগণ্য, অতি সামান্য, যার কারণে কাফিরদেরকে সুযোগ দিয়েছেন। তোমাদের জন্য তো আখিরাত বলতে কোনো কিছু নেই। যারা তাগুতে বিশ্বাসী, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে,
যারা মুশরিক, যারা কাফের, যারা দেবতাদের সামনে মাথা নত করে, তাদের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়া জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতে তোমাদের জন্য কোনো অংশ নেই। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্যটা অতি নগণ্য, অতি তুচ্ছ, যার কারণেই তিনি কাফেরদেরকে ভালো রাখছেন। কিছু খাবার দাবার আল্লাহ তাআলা ওদেরকে দিয়েছেন। আমাদের এক উস্তাদে মোহতারাম, উনি চমৎকার উদাহরণ দিতেন যে বিয়েতে বরের সাথে যখন বরযাত্রী যায়, বিয়ের দিনে কিন্তু বরের জন্য, জামাইয়ের জন্য বাহারি আইটেমের খাবার উপস্থাপন করা হয়, কিন্তু সেদিন বিয়ের দিনে কি যে জামাই বর সে কি অনেক খেতে পারে? খুব অতি সামান্য খায়, অতি অল্প খায়, কিন্তু তার সঙ্গে যে সফর সঙ্গে আছে, তার বন্ধু বান্ধবরা আছে, তারা একেবারে পেট ভরে উদর ভর্তি করে তারা খেয়ে নেয়। আমাদের উস্তাদে মোহতারাম উনি বলতেন যে দুনিয়ার জীবনটা হলো এরকম, দুনিয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পাঠিয়েছেন বর হিসেবে, জামাই হিসেবে, আর কাফেরদেরকে পাঠিয়েছেন ঈমানদারদের বর যাত্রী হিসেবে। যেহেতু বিয়ের দিনে জামাই বর কম খাওয়া দাওয়া করে, বেশি খায় না, কিন্তু পরবর্তীতে কি হয়ে যায়, জামাইয়ের জন্য শ্বশুর বাড়ি সব খাবার এবং মেহমানদারি আতিথেয়তা উন্মুক্ত হয়ে যায়, মৃত্যু পর্যন্ত শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া করে। কিন্তু তার বন্ধু বান্ধবরা কি মৃত্যু পর্যন্ত যাওয়া আসা করে না। তো দুনিয়াতে আল্লাহ তাআলা কাফেরদেরকে পাঠিয়েছেন বরযাত্রী হিসেবে, যত খাবার খেয়ে নে। আর ঈমানদাররা হলো কার মতো? বরের মতো। তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে জান্নাতে ব্যবস্থাপনা করেছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্যটা অতি নগণ্য, তুচ্ছ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম একদিন নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কখনোই আনন্দ ফুর্তি করতে দেখি না, আপনার মধ্যে এত লোভ লালসা এত কম কেন? হাদিস উদ্ধৃত হয়েছে সুনান তিরমিজি 3243 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা অধিকাংশ সময় এত মলিন দেখায় কেন? আপনার চেহারার মধ্যে বেশি হাসি দেখা যায় না, হাসলেও আপনি মুচকি মুচকি হাসেন, কখনো দাঁত বের করে খিলখিল করে অট্ট হাসি দেন না, কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বলেন, কাইফা আনআমু অকদিল তাকামা সাহিবুল করনি করনা। ও আমার সাহাবীরা, আমি কিভাবে দুনিয়াতে আনন্দ উল্লাস করতে পারি, আমি কিভাবে দুনিয়ার লোভ লালসায় বৃত্ত বৈভবে মত্ত হয়ে যেতে পারি, যখন আমি দেখতে পেয়েছি সাহিবুল করনি, সিংগাওয়ালা ইসরাফিল আলাইহিস সালাম তার মুখের মধ্যে সিংগা নিয়ে প্রস্তুত হয়ে আছে, ইয়ানতাজিরু আইয়ান ফাখানাফখান, সে ফু দেওয়ার অপেক্ষা করছে। ইসরাফিল আলাইহিস সালাম তার ফুর মাধ্যমে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, এই দৃশ্যটা আমি দেখে এসেছি। তা দেখে কিভাবে একজন মুমিন মুসলমান কিভাবে দুনিয়াতে আনন্দ উল্লাস ফুর্তি করতে পারে? নবীজি উত্তর দিয়েছেন যে আমার মুখে এত হাসি আসে না, আমার এত দুনিয়া নিয়ে আনন্দ উল্লাস আমার আসে না, এত লোভ লালসায় আমি মত্ত হতে পারি না, কারণ আমি নবী স্বচক্ষে দেখে এসেছি ইসরাফিল নিজের সিংহা নিয়ে প্রস্তুত, ফু দেওয়ার অপেক্ষা করছে, ফু দিবে তো সব ধ্বংস হয়ে যাবে। এই ভয়ে আমি আনন্দ উল্লাস করি না, দুনিয়াতে মত্ত হয়ে যায় না, আমি দুনিয়ার প্রেমাসক্ত আমাকে আচ্ছন্ন করে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা আ'লা আয়াত নাম্বার 16 এবং 17, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই পার্থিব জীবনটাকে সবসময় প্রাধান্য দিয়ে থাকো,
অথচ জেনে রাখো আখিরাত হলো শ্রেষ্ঠ, আখিরাত হলো উত্তম, আর আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাত উত্তম, আখিরাত শ্রেষ্ঠ, আখিরাত স্থায়ী, যার কোনো শেষ নেই। যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, যে দুনিয়াতে আপনি চিরকাল থাকতে পারবেন না, অথচ সে দুনিয়াটাকেই প্রাধান্য দিচ্ছেন। এ পৃথিবীতে এমন একজন ব্যক্তিকে দেখান যিনি এত বছর, 1000 বছর হায়াত পাওয়ার পরেও তিনি মরে যান নাই। এই পৃথিবীতে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন 2 জন ব্যক্তি। একজন হলো হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, উনি প্রায় 1000 বছর ঊর্ধ্ব হায়াত পেয়েছিলেন। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম, উনিও প্রায় 1000 বছরের উপরে হায়াত পেয়েছিলেন। তারপরেও তো আদম আলাইহিস সালামকে দুনিয়া ছাড়তে হয়েছে, নূহ আলাইহিস সালামকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, কিছুই নিতে পারেন নাই। এই দুনিয়ার সবচেয়ে প্রতাপশালী একজন বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইন তামাম দুনিয়াকে শাসন করেছে। এই বাদশাহ জুলকারনাইন যখন তার মৃত্যুর সময় হয়ে গেল, বাদশাহ জুলকারনাইন তার প্রধান প্রধান মন্ত্রীদেরকে ডাকলেন, ডেকে একটা কথা বললেন, নসিহত করলেন, যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন তোমরা আমার দেহটাকে কাফনের কাপড়ে মোড়াবে, যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে তখন কাফনের কাপড়ের মধ্যে থেকে আমার 2টা হাত তোমরা বের করে দিবে। মন্ত্রীবর্গ জিজ্ঞাসা করলেন, জনাব এই কাজ আমরা কেন করব? জুলকারনাইন বললেন, আমি ছিলাম তামাম দুনিয়ার বাদশাহ, আমার রাজত্ব ছিল পুরো দুনিয়া জুড়ে। আমি এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও মৃত্যুর পরে আমি যে খালি হাতে বিদায় নিচ্ছি, একটা কানাকড়ি পর্যন্ত নিতে পারছি না। এই দৃশ্যটা যেন দুনিয়ার মানুষ দেখে শিক্ষা নেয়। এত বড় বাদশাহী, পুরো দুনিয়া রাজত্ব করেছি আমি, অথচ মৃত্যুর পরে আমার সাথে 3 টুকরো সাদা কাপড় ছাড়া, কাফন ছাড়া কিছুই নিতে পারছি না আমি। এজন্য কাফনের কাপড়ের মধ্যে থেকে হাতগুলো খালি এভাবে বের করে রাখবা, যেন দুনিয়ার মানুষ দেখে যে আমি কিছুই নিতে পারি নাই। এত বড় দাপটশীল, ক্ষমতাশীল, এত বড় পাওয়ারফুল, সুপার পাওয়ার হওয়া সত্ত্বেও আমি খালি হাতে বিদায় নিচ্ছি, এটা যেন দুনিয়ার মানুষ দেখি শিক্ষা নেয়। হাই রে, আমি কিছুই নিতে পারবো না। আজকে এটা আমার লাগবে, ওটা আমার লাগবে, এই সম্পদ আমার, ওই সম্পদ আমার, এই বাড়ি আমার, ওই গাড়ি আমার। আপনি এই যে আমার বলছেন, আমার বলে যে চিৎকার করছেন, এটা আমার, সেটা আমার, আল্লাহর কসম খেয়ে বলছি যেদিন আপনার মৃত্যু হবে 3 টুকরো সাদা কাপড় ছাড়া আপনার সঙ্গে কিছুই যাবে না। একটা টাকা পয়সা করে আপনার সঙ্গে যাবে না। যাবে কি বলেন? আপনার নেক আমল। কি করেছেন আপনি 70 বছর, 100 বছর হায়াত পেয়ে আপনি কি করেছেন? আপনার নেক আমল আপনার সঙ্গে যাবে, কিছুই আপনার সঙ্গে যাবে না। বড় অসহায় হয়ে একজন মানুষ বিদায় নেয়। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যদি দুনিয়াতে শিক্ষা হাসিল করতে চায় সেজন্য মৃত ব্যক্তিকে খুব ভালো করে দেখে, মৃত ব্যক্তির দিকে খুব ভালো করে তাকায় যে সে কিছুই নিতে পারছে না। আহা, কত অসহায়, কত অসহায় হয়ে একজন মানুষ বিদায় নেয়। আমাদের চোখের সামনে দিয়ে দৈনিক একের পর এক জানাজা হচ্ছে। এই জানাজাগুলো কি আমাদের হৃদয়টাকে নাড়া দিয়ে যায়? এই জানাজাগুলোকে আমাকে শিক্ষা দিয়ে যায়? না, শিক্ষা আমরা গ্রহণ করি না। সামনে সচক্ষে দেখা সত্ত্বেও আমার মধ্যে কোনো পরিবর্তন আসে না। কেন? ওই যে লোভ, লালসা, মোহ আমাকে আচ্ছন্ন করে ফেলেছে। মহান রব্বুল আলামিন সেদিকে লক্ষ্য করেই কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? সূরা তাকাসুর। কি নাম? সূরা তাকাসুর। আল্লাহ পাক বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এ দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ধনরাজি, দুনিয়ার ঐশ্বর্য তোমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে, তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে।
হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থান পর্যন্ত পৌঁছে যাও। তার মানে তোমাদের মৃত্যু হয়ে যায়, তোমরা মরে যাও, মরে যাওয়ার আগ পর্যন্ত, কবরের মাটি তোমার মুখে ঢোকার আগ পর্যন্ত তোমার লালসা মোহ শেষ হয় না, তোমার চাহিদার শেষ হয় না। সুনান তিরমিজিতে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 6436 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن لابن آدم واديا من ذهب أحب أن يكون له واديان ولن يملأ فاه إلا التراب। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আদম সন্তানের কারো কাছে একটা বিশাল উপত্যকা পরিমাণ, বিশাল একটা পাহাড় স্বর্ণ হয়ে আসে, বিশাল একটা পাহাড়ের স্বর্ণের মালিক বানিয়ে কোনো আদম সন্তানকে মালিক বানিয়ে দেওয়া হয়, তবুও আদম সন্তানের চাহিদা শেষ হবে না, সে আরো 2টা উপত্যকা পরিমাণ স্বর্ণ কামনা করবে। বিশাল একটা পাহাড়কে, আপনাকে এই পাহাড়কে পরিপূর্ণ স্বর্ণে রূপান্তরিত করে আপনাকে দেওয়া হয়েছে, যে এই স্বর্ণের পাহাড়ের মালিক আপনি। নবীজি বলেন, এরপরেও এই আদম সন্তানের চাহিদা শেষ হবে না, সে আরো 2টা স্বর্ণের পাহাড়ের মালিক কিভাবে হতে পারে সে চেষ্টা করবে। অথচ এই স্বর্ণের পাহাড়, যদি উদাহরণস্বরূপ বলছি, আপনি একটা বিশাল স্বর্ণের পাহাড়ের মালিক হয়ে গেলেন, আপনি আপনার 14 গোষ্ঠী, আপনার পরবর্তী আরো 1000 পুরুষ খেয়েও শেষ করতে পারবে না। তাহলে আপনার আরো 2টা, আপনার জীবদ্দশায় আরো 2টা স্বর্ণের পাহাড়ের কি দরকার? ওই যে চাহিদা, লোভ, লালসা আপনাকে মোহগ্রস্ত করে রেখেছে, আপনাকে পাগল বানিয়ে দিয়েছে। সম্পদ আরো লাগবে, আরো লাগবে, আরো চাই, আরো চাই, এই স্বভাবটা আপনাকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে। আরো চাই, আরো লাগবে, এই স্বভাব আপনাকে শেষ করে দিয়েছে। মানুষের চাহিদার কোনো শেষ নেই। সহিহ বুখারীতে এসেছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 6420, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 2 ক্ষেত্রে মানুষের কলব, অন্তর দিন দিন যুবক হয়। মানুষ বৃদ্ধ হয়ে যায়, ইয়াহরুমু ইবনু আদামা, আদম সন্তান বার্ধক্যে উপনীত হয়, বুড়ো হয়ে যায়, কিন্তু 2টা ক্ষেত্রে আদম সন্তানের কলবটা জোয়ান হয়, অন্তর জোয়ান হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফি ইসনাতাইন, আদম সন্তানের মধ্যে যারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের অন্তরগুলো 2টা ক্ষেত্রে যুবক হতে থাকে। 1 নাম্বার হলো ফি হুব্বিল মাল, সম্পদের প্রতি লালসা। আর 1 নাম্বার হলো তুলুল হায়াত। 1 নাম্বার হলো সম্পদের প্রতি লালসা, দিন দিন মানুষকে আরো বেশি আকর্ষিত করে তোলে। 2 নাম্বার হলো দীর্ঘ হায়াত পেয়ে যাওয়া, অনেক দিন পর্যন্ত বাঁচবো। এই 2টা জিনিস, আপনি একজন অসুস্থ ব্যক্তি, মৃত্যুশয্যায় শায়িত, ডাক্তার বলেছে যে আপনি আর বাঁচবেন না, আপনার হায়াত শেষ হয়ে গেছে। আপনার ছেলে মেয়েকে বলেছে, ওকে, এই পেশেন্টকে বাসায় নিয়ে যান, যা যা খেতে মনে চায় সেগুলো খাওয়াবেন, আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করায় দেন, উনি সর্বোচ্চ হয়তো 15 দিন বা 20 দিন হায়াত পাবে। এরকম একজন মুমূর্ষু ব্যক্তির কাছে যদি আপনি জানতে চান, বলেন যে আপনার কি চাই, আপনার কি মনে চায়, উনি বলবে আমি বাঁচতে চাই, আমি সুস্থ হতে চাই, আমি বাঁচতে চাই। এই পৃথিবীর সবচেয়ে চিরসত্য মৃত্যু, কিন্তু কেউ মৃত্যুকে আলিঙ্গন করতে চায় না, মৃত্যুকে কেউ স্বীকার করতে চায় না। আমি মরে যাব, এটা কেউ চায় না। একেবারে মুমূর্ষু ব্যক্তি, তার কাছে গিয়ে বললেও উনি বলবে আমি সুস্থ হতে চাই, আমি হায়াত চাই, আমি বাঁচতে চাই, আরো কেউ মরতে চায় না।
রাসূলের এই কথা। নবীজি বলেছেন মানুষ বৃদ্ধ হয়, অসুস্থ হয়, কিন্তু তার বেঁচে থাকার লোভ তাকে আরো জেঁকে বসে তাকে। আর একটা হলো সম্পদের প্রতি লোভ, লালসা। আপনি একজন, উদাহরণস্বরূপ বলছি, কোনো মুরব্বীকে জিজ্ঞাসা করলেন, বললেন চাচা কেমন আছেন? উদাহরণস্বরূপ বলছি, উনি বলবে যে ভালো নাই ভাতিজা, ভালো নেই। ভালো নেই কেন আপনি? যে বাড়ি করেছি, ঢাকা শহরে বাড়ি আছে 4-5টা, আমার পাশের বাড়ির যিনি মালিক অমুক ব্যক্তি, তিনি আমার চোখের সামনে দিয়ে কি করলেন, ইউরোপ আমেরিকাতে ফ্ল্যাট কিনলেন, বাড়ি করলেন, কিন্তু আমি করতে পারলাম না। এই যে মনে ব্যথা, আমার খুব মনে চায়। হ্যাঁ, গুলশান বনানীতে বাড়ি আছে 8-10টা, বসুন্ধরাতে বাড়ি আছে, এরপরেও পাশের বাসার একজন সে কি করেছে, কানাডাতে বা বেগমপাড়াতে বাড়ি করেছে, ফ্ল্যাট কিনেছে। এখন তার দিলের মধ্যেও আশা জেগেছে যে যদি একটা বাড়ি করতে পারতাম। তাহলে যে লোভ, লালসা শেষ হয় না। আপনাকে শুধু আরো চাই, আরো চাই, এটা আপনাকে শিক্ষা দিবে। যার যত আছে তার তত বেশি আরো লাগবে। যেই ব্যক্তি এটা বাটন সেট মোবাইল চালায়, তার মনের মধ্যে আশা হলো যদি একটা স্মার্টফোন পেতাম। যে একটা সাইকেল চালায়, বাইসাইকেল, তার চাহিদা হলো যদি একটা মোটর সাইকেলের মালিক হতে পারতাম। যে মোটর সাইকেল চালায় তার চাহিদা হলো যদি একটা প্রাইভেট কার কিনতে পারতাম। যিনি প্রাইভেট চালায়, প্রাইভেট কার আছে, তার দিলের চাহিদা হলো যদি একটা হেলিকপ্টার মালিক হতে পারতাম। চাহিদার শেষ নেই। আমাদের মিজানুর রহমান আজহারি সাহেব উনি বলেন চমৎকার, যে যিনি মেম্বার হয়েছেন ওনার চাহিদা হলো এরকম, যদি চেয়ারম্যান হতে পারতাম আগামী নির্বাচনে। যিনি চেয়ারম্যান ওনার চাহিদা হলো যদি আগামীতে এমপি হতে পারতাম। যিনি এমপি ওনার দিলের চাহিদা হলো যদি আমি মন্ত্রী হতে পারতাম। আর যিনি মন্ত্রী ওনার চাহিদা হলো যদি আমি প্রধানমন্ত্রী হতে পারতাম। আমার ভাইয়েরা, তাহলে চাহিদার শেষটা কোথায়? চাহিদার কোনো শেষ নেই। অতিরিক্ত চাহিদা মানুষকে আচ্ছন্ন করে রাখে, মানুষকে মোহগ্রস্ত করে রাখে। হাফেজ না ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহি আলাইহি উনি বলেছেন যে পৃথিবীতে মানুষ যত গুনাহ করছে সব গুনাহের ইঞ্জিন হলো 3টা জিনিস। সব গুনাহের ইঞ্জিন কয়টা? 3টা। অহংকার, লোভ, লালসা। আর 3টা ইঞ্জিনকে ড্রাইভিং করে আরো 2টি জিনিস। একটা হলো নফস, কুপ্রবৃত্তি, আর একটা হচ্ছে গোসা, রাগ। কুপ্রবৃত্তি আপনাকে কি করবে? আপনাকে বিভিন্ন দিকে গুনাহের দিকে পরিচালিত করবে। আর গোসা, রাগ, ক্ষোভ, রাগের কারণে, ক্ষোভের কারণে একজন অপরাধী নিজের অপরাধকে জানা সত্ত্বেও স্বীকার করে না। অনেক গুনাহ সংগঠিত হয় রাগের কারণে, ক্ষোভের কারণে। তাহলে আর এই রাগ এবং কুপ্রবৃত্তি, নফস এবং রাগ, এই দুইটাকে ট্রাফিকের দায়িত্ব পালন করে একটা বস্তু, একটা জিনিস, সেটা হলো মিস্টার ইবলিস। তাহলে আবারও বলছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন এই পৃথিবীতে সকল অপরাধ সংগঠিত হয় 3টা ইঞ্জিনের কারণে। একটা হলো অহংকার, লোভ এবং হিংসা। আর এই 3টা বস্তুকে ড্রাইভিং করে, 3টা ইঞ্জিনকে চালায় নেয়, ড্রাইভিং করে আরো 2টি বস্তু, নফস এবং রাগ। আর নফস এবং রাগের ট্রাফিকের দায়িত্ব পালন করে মিস্টার ইবলিস। আপনি কোন কোন রাস্তা দিয়ে চলবেন এটাকে নির্ধারণ করে দেয় কে? শয়তান। শয়তান আপনাকে ট্রাফিকের দায়িত্ব পালন করে। এই জন্য এই 3টা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের থেকে যারা নিচের দিকে আছে তাদের দিকে তাকাও। ওয়ালা তানজুরু মান হুয়া আ'লা মিনহু, আপনার থেকে যিনি উঁচুতে আছে
আপনার থেকে যিনি উপরে আছে ওনার দিকে তাকায়েন না। বিখ্যাত কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি উনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে উনি এত বড় একজন ইরানের কবি, ফার্সি কবি। আচ্ছা, উনি এক সময় সব কিছু হারিয়ে একেবারে শূন্য হয়ে গেলেন, রিক্ত হস্ত হয়ে গেলেন, কোনো কিছুই নেই। ওনার পায়ে দেওয়ার মতো জুতা পর্যন্ত তার কাছে ছিল না। উনি একদিন দুঃখ করে ঘর থেকে বের হলেন যে আমি এত বড় একজন কবি, অথচ আমার ধন সম্পদ কিছুই নেই, পায়ে দেওয়ার মতো জুতা পর্যন্ত নেই। এই মনোকষ্ট নিয়ে রাস্তায় হাঁটতে থাকলেন। হাঁটতে হাঁটতে এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো যে ব্যক্তির দুইটা পাই নাই। উনি রাস্তার ধারে পড়ে কাতরাচ্ছে, কান্নাকাটি করছে। এটা দেখে উনি শিক্ষা নিয়েছেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেছেন, আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছো, আমাকে তো পা দিয়েছো, পা দিয়ে তো কমপক্ষে আমি হাঁটতে পারছি, কিন্তু এই ব্যক্তি তো পাই নাই। আমার প্রিয় ভাইয়েরা, প্রতিটা মুহূর্তে আমাদের সামনে হাজারো শিক্ষা, হাজারো উপদেশ আছে যেগুলো দেখে আমি শিক্ষা নিতে পারি। আপনি কল্পনা করুন যে আজকে আপনার যদি মৃত্যু হয়ে যায়, আপনার সাথে কি কি সামনে ঘটতে যাচ্ছে, কি কি হতে যাচ্ছে। আপনার লাশের সাথে, আপনার লাশের কাছে বসে আপনার স্ত্রী চিৎকার করে কাঁদতে থাকবে, আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে, হ্যাঁ, আপনার বন্ধু বান্ধবরা সবাই জানবে যে আপনি চলে গেছেন। স্থানীয় মসজিদের মাইকে এলান দেওয়া হবে, অমুকে আর নাই। আজকে এলান হয়েছে, আজকে দুবার এলান দেওয়া হয়েছে। ভাই, কখন যে আমাদের নামটা মসজিদের মাইকে এলান হয়ে যায় একটু খেয়াল করেন। তাহলে এই কথাগুলো অন্তরে খেয়াল রাখলে এই লালসা, লোভ, অতিরিক্ত চাহিদা আস্তে আস্তে কমে যাবে। অতিরিক্ত ধন সম্পদ মানুষকে দুনিয়ার দিকে আসক্ত করে ফেলে। সুনান তিরমিজি 2328 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযুদ দুইআতা ফাতারগাবু ফিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে অধিক পরিমাণে সম্পদ অর্জনের দিকে মনোনিবেশ করো না। কেননা ফাতারগাবু ফিদ দুনিয়া, কেননা অতিরিক্ত সম্পদ, অযাচিত সম্পদ তোমাদেরকে দুনিয়ার প্রতি আসক্ত করে ফেলে। অতিরিক্ত সম্পদ মানুষকে দুনিয়ার প্রতি আসক্তি বাড়িয়ে দেয়, আপনাকে পেরেশানিগ্রস্ত করে দেয়। সম্পদের কারণে সম্পদের হিসাব নিতে গিয়ে আপনি নামাজের সময় পান না। বাস্তব কথা এটা, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করত, কিছুদিন যেতে না যেতে তার যখন টাকা পয়সা বেড়ে গেছে, ধন সম্পদ বেড়ে গেছে, ব্যবসা বাণিজ্য ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, অনেকগুলো দোকানের মালিক হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য আর ধন সম্পদের হিসাব কষতে কষতে জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, এশাও শেষ। এমন পেরেশানি যে রাত গভীর যখন হয় 1টা বাজে, তখন সে হেলতে হেলতে বাসা বাড়িতে আসে, সময় নাই তার কাছে। অথচ আপনি দেখেন একজন রিক্সাওয়ালার দিকে তাকান, একজন রিক্সাওয়ালার দিকে খেয়াল করেন, ওনার এত টেনশন নাই। সারাদিন উনি নিজের কায়িক পরিশ্রম করে উপার্জন করছেন। সন্ধ্যা হয়ে গেছে, অনেক রিক্সাওয়ালা ভাইয়েরা আছেন মাশাআল্লাহ অনেক ভালো, তারা নামাজের সময় হয়ে গেলে মসজিদের পাশে রিক্সা থামিয়ে নামাজ আদায় করেন, তারপরে আবার চলে যান। সন্ধ্যা হয়ে গেছে, নিম্নমানের মাছ, পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ কিনে উনি চলে আসেন বাসায়। রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ হলেই এশার নামাজের পরে ঘুম, নাক ডেকে ঘুমাচ্ছে, সারা রাত নাক ডেকে ঘুমায়। ফজর পড়ে, ফজর নামাজ পড়ে আবার রাস্তায় বের হয়ে যায়। অতিরিক্ত চাহিদাও নাই, অতিরিক্ত টাকা পয়সাও নাই, ব্যবসা বাণিজ্যের টেনশনও নাই, উনি আরামে ঘুমাতে পারে। আর যার অনেক টাকা পয়সা, তার বিভিন্ন ব্যবসা বাণিজ্য আর কলকারখানার হিসাব নিতে নিতে তার টেনশনে আর ঘুম আসে না। ঘুমের ট্যাবলেট খেয়ে, মেডিসিন নিয়ে তাকে ঘুমাতে হয়। আমার প্রিয় ভাই, তাহলে আপনাকে এই সম্পদ সুখ দিল কোথায়? অতিরিক্ত সম্পদ আপনাকে সুখ দিলে কোথায়? বরং আপনার থেকে সুখ আরো কেড়ে নিল। অনেক সম্পদ হয়ে যাওয়া এটা দোষণীয় কোনো কিছু না,
কিন্তু যদি আপনি সম্পদকে সহি ব্যবহার শিক্ষা করে ইসলাম মতো ব্যয় করতে পারেন, ইসলামী তরিকা মতো চলতে পারেন, দেখবেন অনেক সম্পদ হওয়া সত্ত্বেও আপনার পেরেশানি থাকবে না। অনেক সম্পদ হওয়া সত্ত্বেও আব্দুর রহমান ইবনে আউফের মতো সাহাবী দুনিয়াতে থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। অনেক সম্পদ থাকা সত্ত্বেও ওসমান ইবনে আফফান বিখ্যাত সাহাবী, উনি দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তাহলে সম্পদ বেড়ে যাওয়াটা দোষণীয় না। সম্পদ বেড়ে যাওয়ার পরে সম্পদের লোভ আপনার কলবের মধ্যে জেগে বসা, এটা হলো দোষণীয়। এইটা ছাড়তে হবে। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনান তিরমিজি 2336 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন যে ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান, পূর্বেকার সকল উম্মতেরা প্রত্যেকেই কোনো না কোনো ফিতনার মধ্যে পড়েছিল। অফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হলো ধন সম্পদ বেড়ে যাওয়া। এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা কি? সম্পদের লোভ, লালসা উম্মতকে গ্রাস করে ফেলবে। বাংলাতে প্রবাদ বাক্য আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। একটা ছোট্ট ঘটনা বলি, ঈসা আলাইহিস সালামের যুগের ঘটনা। কিতাবের মধ্যে এসেছে, এই ঘটনাটা পরিপূর্ণ একেবারে অথেন্টিক সোর্স থেকে বলছি এরকম না। ঘটনা রিওয়ায়াত যারা করেছেন একটু দুর্বলতা আছে, কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে, এজন্য ঘটনাটা উপস্থাপন করছি। কারণ যেটা আমি সহি সেটা সহি উল্লেখ করব, যেটা দুর্বল দুর্বলই উল্লেখ করব। তবে এই ঘটনাতে আমাদের জন্য শিক্ষা আছে, এজন্য বলি। ঈসা আলাইহিস সালামের যুগে এক লোক, উনি চাইলেন নবীর সাথে সফর সঙ্গী হবেন। উনি সৎ লোক ছিলেন, ভালো লোক ছিলেন। ঈসা আলাইহিস সালামের কাছে এসে আবেদন করলেন, আমি আপনার সফর সঙ্গী হতে চাই। ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমার সফর সঙ্গী হবে, তবে সাবধান, কোনো গুনাহের কাজ করা যাবে না। ঠিক আছে, আমি ওয়াদা করলাম। ঈসা আলাইহিস সালাম সফর শুরু করার সময় 3টা রুটি তার থলের মধ্যে নিয়ে নিলেন সফরের পাথেয় হিসেবে। চলছেন, হাঁটছেন, একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গেছেন, বিশ্রামের জন্য বসেছেন, ক্ষুধাও লেগেছে। থলের মধ্যে থেকে 2টা রুটি বের করে দুজনে মিলে খেলেন, তার সফর সঙ্গী এবং ঈসা আলাইহিস সালাম দুজনে খেলেন। একটা রুটি থলের মধ্যে রেখে দিলেন। তো তার সফর সঙ্গীকে বললেন, তুমি এখানে অবস্থান করো, আমি একটু ঝর্ণার সন্ধানে বের হই, পানি খেতে হবে, পানি পান করতে হবে। উনি ঝর্ণার সন্ধানে বের হলেন। এই বেচারা লোভ সংবরণ করতে না পেরে স্থলের মধ্যে থেকে আরো একটা রুটি বের করে খেয়ে ফেলছে। কিছু অংশ খেয়েছে, কিছু অংশ নিজের পকেটে রেখে দিছে। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম পানি পান করে আসছেন, তার জন্য পানি এনেছেন। এসে দেখেন আর একটা রুটি নেই। কি ব্যাপার, রুটি কোথায় গেল? উনি বলছেন যে না, আমি জানি না রুটি কোথায় গেছে। অথচ তারা দুজন মাত্র সফর সঙ্গী। উনি বলছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি আর আমি ছাড়া কেউ ছিল না, বলো রুটি কোথায়? সত্য কথা বলো, মিথ্যা বলা হারাম, আমি নবী, আল্লাহ আমাকে জানিয়ে দিবেন। উনি বলছেন যে কসম খেয়ে বলছি, আমি রুটি কোথায় গেছে জানি না। যাই হোক, ঈসা আলাইহিস সালাম নবী সামনে চলতে শুরু করলেন। চলতে সন্ধ্যা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের অনেকগুলো মুজিজা ছিল, অলৌকিক। প্রত্যেক নবীর হাতে আল্লাহ পাক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। সন্ধ্যাবেলায় একটা হরিণের দিকে লক্ষ্য করে বললেন, এদিকে আসো। হরিণ কাছে আসলেন, হরিণ ছানাকে ধরে জবাই করলেন, এটা ভুনা করে তারা দুজনে মিলে ভক্ষণ করলেন। হরিণের যে হাড্ডিগুলো ছিল, হাড়গুলো ছিল, এগুলোর দিকে লক্ষ্য করে বললেন, তুমি আল্লাহ পাকের হুকুমে আবার জীবিত হয়ে যাও। সেটা আবার জীবিত হয়ে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর বৈশিষ্ট্য ছিল, কোনো মৃত ব্যক্তির বা মৃত কবরের কাছে গিয়ে যদি বলতেন আল্লাহ পাকের অনুমতিতে দাঁড়িয়ে যাও, মৃত ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। এরপরে বললেন, আল্লাহর কসম খেয়ে বলছি, এই তুমি স্বীকার করো যে আল্লাহ তাআলা মৃত হরিণকে জীবিত করতে পারেন। রুটি খেয়েছে কে, এটাও তিনি প্রকাশ করতে পারেন, বলো, সময় আছে। উনি বলে, না, আমি জানি না। ঈসা আলাইহিস সালাম সামনে চলতে শুরু করলেন। সামনে নদী আসলো, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। নদী তারা দুজনে পায়ে হেঁটে পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, এখনো সময় আছে, বলো আর একটা রুটি কোথায় গেছে? আল্লাহ পাক কিন্তু, যে আল্লাহ আমাদেরকে নদী পার করিয়ে দিয়েছেন, উনি কিন্তু প্রকাশ করে দিবেন কে রুটি নিয়েছে। তারপরেও বলে যে না, আমি জানি না রুটি কোথায়। ঈসা আলাইহিস সালাম সামনে চলতে কিছু বালি, ধুলাবালি একত্র করলেন।
করে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ এই বালিগুলোকে আপনি স্বর্ণ বানায় দেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলেন, সেগুলো স্বর্ণ হয়ে গেল। এবার এই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, তুমি যদি স্বীকার করো যে 3 নাম্বার রুটি কোথায় গেছে, তাহলে সব স্বর্ণের মালিক তোমাকে বানিয়ে দিব। এবার সে খুশি আনন্দ, জনাব যা করছি ভুল হয়ে গেছে, আমিই মূলত রুটিটা খেয়েছিলাম। দেখেন লোভের কারণে সে স্বীকার করে ফেলেছে। শেষ করে দিচ্ছি, সময় শেষ হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই পর্যায়ে ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তুমি এই স্বর্ণের মালিকগুলো তুমি, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, আমি চলে গেলাম। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। এই বেচারা স্বর্ণ মুদ্রার লোভে পড়ে ওগুলোকে ভালোভাবে প্যাকেট করে নিয়ে বসে আছে। সন্ধ্যা হয়ে গেছে, একটা ডাকাত দল সামনে দিয়ে যাচ্ছিল। যাওয়ার পরে বললেন, কি ব্যাপার, তোর কাছে কি ওগুলো সব দিয়ে দে, কি আছে? উনি বললেন, না আমি কিছুতেই দিব না। পরে ডাকাত দল তারা ব্যাগ ট্যাগ কেড়ে নিয়েছে, দেখে অনেকগুলো স্বর্ণ মুদ্রা। তখন বলেছে যে এই স্বর্ণ মুদ্রাগুলো আমাদেরকে দিয়ে দে। উনি বলছেন, না আমি এগুলো অলৌকিকভাবে পেয়েছি, এগুলো তোমাদেরকে দিব না, না দিলে তোকে এখানে হত্যা করব। মৃত্যুর ভয়ে সে স্বর্ণ মুদ্রাগুলো ওদের কাছে দিয়ে দিছে। আর একটা শর্ত দিয়েছে যে তুমি যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য খাবারের ব্যবস্থাপনা না করবে ততক্ষণ, তার আগে আমরা তোমাকে হত্যা করে ফেলবো। এখন প্রাণের ভয়ে সে খুঁজতে খুঁজতে আরো বেশ কিছু রুটি এই বেচারা সংগ্রহ করে নিয়ে আসছে। আনার সময় সে কল্পনা করে, সে তো আমার সব স্বর্ণ মুদ্রাগুলো ডাকাত দল নিয়ে নিয়েছে, তো ওদের জন্য আমি খাবারের আয়োজনটা কেন করব? সুতরাং এই রুটির সাথে বিষ মিশিয়ে দিই, তাহলে বিষ মিশ্রিত রুটিগুলো খেয়ে ওরা মারা যাবে, আর স্বর্ণ মুদ্রাগুলোর মালিক আমি আবার হয়ে যাব। তো নিয়ে আসছে। ডাকাত দলের লোকেরা চিন্তা করে, এই শয়তানটা তো, এই ব্যক্তি তো যখন আবার রুটি নিয়ে আসবে আমাদের জন্য, তখন তো আবার বলবে আমার স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে দাও আমাকে। সুতরাং ও যখন আমাদের কাছে রুটি নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে আমরা ওকে হত্যা করব। দেখেন, যখন রুটি এনেছে, আনার সঙ্গে সঙ্গেই আদেশ করেছে ডাকাত দলের সর্দার, এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আর হত্যা করার পরে ডাকাতেরা সবাই স্বর্ণের মালিক হয়ে গেছে। তো চলো এখন আমরা নিজেদের মধ্যে এগুলো ভাগ বাটোয়ারা বন্টন করি, তার আগে যে রুটিগুলো নিয়ে আসছে এগুলো আমরা নিজেরা খেয়ে নিই। তখন সবাই মিলে সে রুটি খেতে শুরু করলো। খেতে খেতে ওরাও মরে শেষ। পড়ে থাকলো কি? শুধুমাত্র স্বর্ণগুলো পড়ে থাকতো। ওই যে লোভে পাপ, পাপে মৃত্যু। সততা মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। কেউ খেতে পারলো না, ধন সম্পদগুলো ওভাবেই পড়ে থাকলো। আসুন আমার প্রিয় ভাইরা, আমরা সবাই লোভ লালসাগুলো অন্তর থেকে মুছে ফেলি, আমরা সততা ইনসাফ ভিত্তিক আমাদের জীবনটাকে গড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।